কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোবাইলের চার্জার। মূলত এটা হলো ডিজিটাল একটা স্মার্ট চার্জার। এই চার্জারের মাধ্যমে আমরা আমাদের যে আউটপুট ভোল্টেজটা মানে আমাদের যে ইউএসবির আউটপুট ভোল্টেজ কত, আমরা যে মোবাইলটা চার্জ দেব এটা কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, এভরিথিং এ টু জেড সবকিছু এই মোবাইলের ডিসপ্লে মানে এই চার্জারের ডিসপ্লের মাধ্যমে আমরা দেখতে পারি। তো এই চার্জারটা আনার প্রধান কারণ হলো এই চার্জারটা দীর্ঘ অনেকদিন ধরে নষ্ট হয়ে গেছিল, ফেলে দিয়েছে, এক কাস্টমারের নষ্ট হয়েছে ফেলে দিয়েছিল। তারপর আমি এটাকে রিপেয়ার করার চেষ্টা করেছিলাম, এই যে রিপেয়ার করার জন্য যে দেখতে পাচ্ছেন এগুলো চেষ্টা করেছিলাম। আর এই আইসি গুলো মিলে না, রেগুলেটর আইসি, ঠিক আছে, না মিলার কারণে এটা ঠিক করতে পারিনি। তো আজকে হঠাৎ করে আমার ডয়ের হাত দিচ্ছি, এই চার্জারটা আবারও মনে পড়লো। কেননা এই চার্জার আমি দীর্ঘ 3 বছর ধরে ব্যবহার করি। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমি ব্যবহার করছি দীর্ঘ 3 বছর ধরে এই চার্জারটা, যে এরকম ব্ল্যাক টেপ মেরেছি, তারপরেও আমি কিন্তু ব্যবহার করি, কেননা অনেক টিকসই একটা চার্জার। তো এই চার্জারটা যখন আমরা ঠিক করতে পারিনি ফেলে দিয়েছিলাম, তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যদি এই ধরনের ডিসপ্লে চার্জার গুলো যদি আপনাদের থাকে, এই ধরনের ডিসপ্লে চার্জার গুলো যদি থাকে তাহলে কি করবেন। এখানে দুইটা সেকশন আছে, চপার, এই চপারের এই পাশের সেকশনটা, চপারের এই পাশের সেকশনটা হলো এসি সেকশন, চপারের এই পাশে হলো ডিসি সেকশন। তাহলে আমাদের নষ্ট হয়েছে কোথায়? আমাদের নষ্ট হয়েছে এসি সেকশনের এই যে রেজিস্ট্যান্স আকার ফিউজ, এই আইসি রেগুলেটর আইসিটা, এই যে এখানে ছোট যে রেজিস্ট্যান্সটা, এগুলো পুড়ে গেছে। তো এগুলো যখন ঠিক করতে পারি তাহলে টোটালি এটা বন্ধ, তাই কি না? তাহলে এখানে আরেকটা বিষয়, যে আমরা এখানে পাচ্ছি কি একটা ইনপুট, এই একটা এসি ইনপুট আর এই চপারের মাধ্যমে আউটপুট হচ্ছে ডিসি, তাই না? তো এখন হলো যদি আউটপুটে আমরা এটা ইনপুটের ক্যাপাসিটার এসির, এটা আউটপুটের ক্যাপাসিটি, আউটপুটের ক্যাপাসিটারে প্লাস, এই যে প্লাস এবং মাইনাস। এখন যদি আমি প্লাস এবং মাইনাসে আমি যদি একটা ভোল্টেজ ধরি, মোবাইলের ব্যাটারি বা যে কোনো ব্যাটারি 3.7 ভোল্টের, আপনার লক্ষ্য করুন এখানে জিনিসটা, এই যে এই যে দেখুন আমাদের ব্যাটারিটাতে দেখাচ্ছে 3.8, আমাদের এই ব্যাটারিটা দেখাচ্ছে। এখন মজার বিষয় হলো যে আমি এখন দেখবো যে 3.8 দেখাচ্ছে, আমি এখন এইখানে একটা কেবল দিব, দিয়ে আমরা একটা মোবাইল চার্জ দিব, দিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে কিনা। যদি চার্জ হয় তাহলে আমরা পাওয়ার ব্যাংক হিসাবে এটা আমাদের কাজ করবে। তো আমি এখানে দিলাম, আর আপনার লক্ষ্য করুন তাহলেই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে। এখানে আমাদের 3.8 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি 3.8 ভোল্ট মিটার দেখাচ্ছে। আর এর আগে যখন এসি সেকশন ছিল এখানে আরো একটা, কেননা ডিজিটাল মিটারগুলোতে আরো একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা এটাই পাচ্ছি না, যেহেতু আমরা বাইপাস করে দিয়েছি। ওই যে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে, আমি যদি আবার ইয়ে করে দিই, আপনারা দেখুন চার্জিং ইজ ইয়া, দেখুন এবার দিই আবার 3.8 ভোল্ট আমাদের দেখাচ্ছে মিটারটা, এই হচ্ছে। তো এক কথায় আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, এতক্ষণ যে কথাটা বললাম, বলার একটাই কারণ হলো যে এই ধরনের সার্কিট গুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। আমরা বলতে চাচ্ছি যে ফেলে না দিয়ে এইরকম করে একটা সিস্টেম করে আমরা পুনরায় এখান থেকে কেটে ফেললাম, এই যে এখান থেকে আমরা এসি সেকশনটা কেটে ফেলবো। এখান থেকে আমাদের তো এসি সেকশন আর দরকার নেই, কথা বুঝেন, এসি সেকশন আমাদের দরকার নেই, আমরা এখান থেকে ভেঙে দিতে পারি। আমাদের এই পাশের সেকশনে কোনো প্রয়োজন নেই, চপারটা আমরা খুলে নেব, ফেলে দেব। আমরা কিন্তু এরকম করে আমাদের যে মোবাইলগুলোতে ডিসপ্লে সিস্টেম নাই, মোবাইলের চার্জার, যে কোনো মোবাইলের চার্জার আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা দুটো ইউএসবি পেয়ে যাচ্ছি, পাশাপাশি ডিসপ্লেও পেয়ে যাচ্ছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।